কিভাবে ব্যবহার করবেন? এটা তো লক থাকবে। জি। লক থাকার পরে আপনি যদি টেম্পারেচার ম্যানুয়াল সেট করতে চান, ম্যানুয়াল সেট করতে গেলে আপনাকে আগে লক খুলতে হবে। তো আমি এখানে ৩ সেকেন্ড ধরে রাখবো, এটা আনলক হয়ে যাবে। এখন যদি আমি টেম্পারেচারে চাপ দেই, তাহলে আমি ফ্রিজের টেম্পারেচার সেট করতে পারবো। আপনি প্রথমে কি করবেন, যদি ম্যানুয়ালি সেট করতে চান টেম্পারেচার, ঠিক আছে, আপনি এটা তো লক খুলছেন প্রথমে, এরপর হচ্ছে সেট টেম্পারেচার চাপ দিলেন। চাপ দেওয়ার পরে আপনি যদি ফ্রিজের টেম্পারেচার সেট করতে চান, এই যে এইখানে চাপ দিবেন, ফ্রিজার ৩ সেকেন্ড, ঠিক আছে, এইখানে চাপ দিবেন। এভাবে হচ্ছে যে আপনি টেম্পারেচারটা আপ ডাউন করবে। আপনি যেখানে সেট করতে চান সেখানে সেট করতে পারবেন। ধরেন আমি ২১-এ সেট করবো, ২১-এ সেট করতে পারবো, ২৩-এ সেট করতে পারবো, ১৫ সেট করতে পারবো। এভাবে কিন্তু আমি টেম্পারেচারগুলো হচ্ছে যে সেট করতে পারবো। যেহেতু আমার -১৮ দরকার, ১৮ নাই, এখানে ১৯ আছে, আমি ১৯-এ দিয়ে ফেললাম। ঠিক আছে? এটা গেল হচ্ছে আমার ডিপের। এখন যদি আমি নরমালি টেম্পারেচারটা সেট করতে চাই, সেটার জন্য কি করতে হবে? আমাকে ফ্রিজ বাটনে চাপতে হবে, ফ্রিজ বাটনে। একবার চাপলে এটা ব্লিঙ্ক করবে। তো এরপর হচ্ছে আমি এখান থেকে টেম্পারেচারটা গ্র্যাজুয়ালি ইনক্রিজ করতে পারবো, ডিক্রিজ করতে পারবো। ৯, ৭, ৫, ৩, ২, এভাবে কিন্তু টেম্পারেচারটা আমি বাড়াতে পারবো, কমাতে পারবো। তো এভাবে হচ্ছে, যদি আমি ৩ দিতে চাই, যদি আমার ৫ ঠান্ডা কম মনে হয়, আমি ৩ দিতে পারবো, কোনো সমস্যা নেই। এটা হচ্ছে সম্পূর্ণ ম্যানুয়ালি। আমি যদি ম্যানুয়ালি সেট করতে চাই, তাহলে এই ম্যানুয়ালভাবে এটা করতে পারবো। আর যদি আমি এই ম্যানুয়াল কীভাবে সেট করতে হয় এটা আমি না জানি, কোনো সমস্যা নেই। তার জন্য আরেকটা পদ্ধতি আছে। পদ্ধতি হচ্ছে আপনার কি করতে হবে, এই যে এখানে এআই দেখা যাচ্ছে অটো সেট, চাইলে আপনি এটাকে ইউজ করতে পারবেন। ধরেন যদি আপনি এই অটো সেটটা করেন, আপনার অ্যাটমসফিয়ার এবং এনভায়রনমেন্টের অনুসারে আপনার এই ফ্রিজটা কিন্তু অটোমেটিক্যালি টেম্পারেচারটা সেট করে নেবে। ধরুন যদি আপনার এখানে ৫০ ডিগ্রি টেম্পারেচার থাকে, এখান থেকে একটু বাড়তে পারে, ঠিক আছে, টেম্পারেচারটা বাড়বে। যদি স্বাভাবিক টেম্পারেচার থাকে, তাহলে এটা কিন্তু -১৯ এবং ৫ ডিগ্রি দেখাবে। আর যদি এটা কোনো কারণে এটা ৫০ ডিগ্রি বা ৩৫ ডিগ্রি টেম্পারেচার থাকে আমাদের পরিবেশে, সেক্ষেত্রে কিন্তু এটা বাড়বে। আর যদি যদি শীতকাল চলে আসে, তাহলে শীতকাল অনুসারে এখানে কিন্তু টেম্পারেচারটা একটু আপ ডাউন হতে পারে, যেটা হচ্ছে অটো সেটে দিলে। তো এখানে আমার হচ্ছে যে কোনো কিছু ফ্রিজ কোনো টেম্পারেচার আমাকে সেট করার প্রয়োজন নেই। শুধুমাত্র আমি যদি এখানে অটো সেটটা দিয়ে রাখি, সে কিন্তু বাই ডিফল্টভাবে অটোমেটিক্যালি সে -১৯ এবং ৫ ডিগ্রি টেম্পারেচারটা সে নিয়ে নেবে। এরপরে যদি আমি এখান থেকে হলিডে মোডে চলে আসি, তাহলে আমি এইখানে আমি হলিডে মোডে প্রেস করব। তাহলে আমার -১৯ এবং ৯ ডিগ্রি হলিডে মোড আমার এখানে অ্যাক্টিভেট অটোমেটিক্যালি হয়ে যাবে। যদি আপনারা হলিডে মোডে যেতে চান, হলিডে যেমন হচ্ছে ১৫ দিন, ১০ দিন এর জন্য বাইরে যেতে চান, বা হচ্ছে যে আপনার কোনো ভ্যাকেশনে যাবেন, আপনাদের ফ্রিজে যদি অনেক মাছ মাংস থাকে, তাহলে ডিপটা ভালো থাকবে। আর যদি নরমালি আপনাদের কোনো রকমের আইটেম না থাকে বা কম থাকে, তাকেও কিন্তু সে মোটামুটি একটা ভালো কুলিং দিতে পারবে। আপনারা এসে কিন্তু বাড়ি থেকে ফ্রেশ ফ্রিজটাই পাবেন, দুর্গন্ধ এরকম কিছুই হবে না। তো সেক্ষেত্রে আপনারা এই হলিডে মোডটাকে ব্যবহার করতে পারবেন। আর যদি না চান, কোনো সমস্যা নেই, এটা হচ্ছে আবার আনলক করে ফেলবেন। এরপরে আপনি সেট টেম্পারেচার দিয়ে ম্যানুয়ালি সেট করতে পারবেন, চাইলে আপনি অটো সেট করতে পারেন, কোনো সমস্যা নেই। আর এখন হচ্ছে যে ফ্রিজার ৩ সেকেন্ড সুপার ফ্রিজ, এটা যদি আমি এখানে এইভাবে ধরে রাখি ৩ সেকেন্ড যদি ধরে রাখি, এখানে হচ্ছে আমার সুপার ফ্রিজ চলে আসবে। সুপার ফ্রিজে এখানে হচ্ছে ১৫ থেকে -১৫, ১৭, ১৯, ২০, ২১, ২৩ এই পর্যন্ত টেম্পারেচারটা শো করবে। আমি চাইলেও কিন্তু এখান থেকে আমি টেম্পারেচারটা কিন্তু ইচ্ছামতো আমি শো করতে পারবো। এখান থেকে আমি টেম্পারেচারটা কিন্তু এখানে আমি দেখতে পাচ্ছি যে আমার ফ্রিজটা হচ্ছে পর্যায়ক্রমে কতক্ষণ নামবে। এরপরে হচ্ছে চাইলে আপনি এখান থেকে টেম্পারেচারটা কিন্তু এখানে দেখা যাচ্ছে যে এগুলো হচ্ছে সুপার কুলিং করবে, এটা সুপার সুপার ফ্রিজিং হবে। এখানে সুপার ফ্রিজিং হবে। আপনি চাইলে এটাকে আনলক করে এভাবে আপনি পুনরায় এটাকে বন্ধ করতে পারেন। এখানে যখন ব্লিঙ্ক করবে, তখন কিন্তু আপনি এখান থেকে যখন এই পুরোটা কিন্তু এখানে লাফাবে, কারণ এটা হচ্ছে আপনার সুপার মোডে, এটা হচ্ছে যে সুপার হচ্ছে ফ্রিজে কিন্তু অ্যাক্টিভেট হয়ে গেছে। এটা কিন্তু আপনার কোনো টেম্পারেচার এখন কাজ করবে না। তো এটাকে আবার ডিঅ্যাক্টিভেট করার জন্য আপনাকে এখানে ৩ সেকেন্ড এভাবে প্রেস করে রাখতে হবে। তাহলে কিন্তু এটা হচ্ছে সুপার যে ফ্রিজিং আছে, সুপার ফ্রিজিং এটা বন্ধ হয়ে যাবে। এখন যদি আপনি চান যে সুপার কুলিং করবেন, শুধুমাত্র ডিপটাকে সুপার ফাস্ট করবেন, সুপার ফাস্ট সিলিং করবেন, সেক্ষেত্রে কিন্তু আপনি এখান থেকে
এই কাজটাও করতে পারেন। এখানে হচ্ছে ৩ সেকেন্ড ধরে রাখবেন এভাবে। এভাবে কিন্তু আপনার এই পর্যায়ক্রমে কিন্তু একেকটা টেম্পারেচার কিন্তু শো করবে। আপনি চাইলে এখান থেকে কিন্তু এই প্রত্যেকটা টেম্পারেচারই আপনার এই ফ্রিজ আস্তে, আস্তে করে চলে আসবে। ৯, ৭, ৫, ৩, ১ পর্যন্ত আপনার ফ্রিজ এটা ঠান্ডা চলে আসবে। এটা হচ্ছে সুপার কুলের ক্ষেত্রে। আর এটা হচ্ছে সুপার ফ্রিজ। সুপার ফ্রিজিং হচ্ছে মানে শুধু ডিপটাকে যদি আপনি করতে চান, আর যদি সুপার কুল হচ্ছে শুধু আপনি নরমালটাকে করতে চান। সেক্ষেত্রে আবার এ থেকে ডিএক্টিভেট হওয়ার জন্য, বের হয়ে যাওয়ার জন্য আপনাকে এখানে ৩ সেকেন্ড প্রেস করে রাখতে হবে। তাহলে কিন্তু এটা চলে যাবে। আর এখন টেম্পারেচার কিন্তু অটো সেট। আপনি চাইলে এখান থেকে ম্যানুয়ালি টেম্পারেচারগুলো আপনি আবার পুনরায় সেট করতে পারবেন। আর যদি কোনো ধরনের টেম্পারেচার আপনি সেট করতে না চান, কোনো কিছু বুঝেন না, কোনটা কত রাখতে হবে, ফ্রিজ কত রাখতে হবে, ফ্রিজার কত রাখতে হবে, সেক্ষেত্রে আপনি এই যে অটো সেট আছে, অটো সেটে চাপ দিয়ে দিবেন। এটা অটোমেটিক্যালি বাই ডিফল্টই হচ্ছে আপনার -19 এবং 5 ডিগ্রি নিয়ে নেবে। এটা হচ্ছে টেম্পারেচার, আমাদের পরিবেশের টেম্পারেচার অনুযায়ী এই কাজটা করবে। কখনো বেশি হবে, কখনো কম হবে। যদি গরম বেশি থাকে তাহলে টেম্পারেচারটা এখানে বাড়তে পারে। যদি পরিবেশের শীতকাল ঠান্ডা থাকে সেক্ষেত্রে একটু কমতে পারে। তো এভাবে সে কাজটা করবে।